প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেপি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস রিজনিং আর ইংলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট 4 নম্বর সেট থেকে। এই সেটের জিকে এবং অঙ্কগুলো জিকে শেষ হয়েছে এবং অঙ্কগুলো কিছু বাকি আছে, চলছে। এবং সাথে অঙ্কর ক্লাস সাথে সাথে এই যে কিছু রিজনিং আছে এবং কিছু ইংরেজি আছে, এগুলো নিয়ে চলবো একসাথে। তো শুরু করা যাক। 4 নম্বর সেট, স্কিপ করবে না, ইংরেজি আর রিজনিং। প্রথম প্রশ্ন 5 নম্বর থেকে। দেখো মাঝখানে একটা ঘড়ির অঙ্ক আছে, ওটা বাদ দেবো। 5 আর 7। 5 নম্বর, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ফ্রেলটি? ফ্রেলটির অপোজিট ওয়ার্ড লিখতে হবে এখানে। ফ্রেলটি অর্থাৎ সে ফিজিক্যালি উইকনেস, যে দুর্বল, শারীরিক দুর্বলতা, যেটা ফ্রেলটির মানে। তাহলে অপোজিট কি হবে? 5-এর বি নম্বর হবে স্ট্রেংথ। 5-এর উত্তর স্ট্রেংথ হবে। ফ্রেলটি মানে ফিজিক্যালি উইকনেস, ও অপোজিট ওয়ার্ড স্ট্রেংথ। 5-এর বি নম্বর। 7 নম্বর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রাইট অপশন ফ্রম বিলো। নিচের যে অপশনগুলো, সেখানে কোনটা সঠিক হবে ওই জায়গাটা বসবে শূন্যস্থানে। বলেছে হি ড্যাশ লিভিং ইন দিল্লি ফর 10 years হোয়েন আই ওয়েন্ট দেন। এটা কোন টেন্সে আছে সেটাও দেখতে হবে, যে হি ড্যাশ লিভিং ইন দিল্লি ফর 10 years হোয়েন আই ওয়েন্ট দেন। পাস্টে আছে, তাই না? তাহলে তার সাথে আবার আইএনজি যোগ আছে এই জায়গাটা, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এটা সেন্টেন্সটা। তাহলে এই জায়গাটা কি হবে? হ্যাড বিন হবে, তাই না? হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন হয়, হ্যাজ বিন, হ্যাভ বিন। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, তার জন্য কি হবে? হ্যাড বিন। 7-এর সি নম্বর অ্যান্সার। 10 নম্বর 11 নম্বর। 10 নম্বরে বলেছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সঠিক ফ্রেজাল ভার্ব দিয়ে শূন্যস্থান পূর্ণ করতে বলেছে। দ্য পোয়েট ড্যাশ ইন এ ভেরি রিচ ফ্যামিলি। উত্তর কি হবে? সি নম্বর, কেম অফ। সি নম্বর অ্যান্সার। 11 নম্বরে কতগুলি ত্রিভুজ আছে? এই পুরো ডায়াগ্রামে 44টা ত্রিভুজ আছে। কতগুলো? 44টা। 15 থেকে 18। 15 নম্বর, সাবস্টিটিউট বাই এ সিঙ্গেল ওয়ার্ড। এক কথা প্রকাশ করতে বলেছে। বলেছে ওয়ান হু ট্রাভেলস ইন স্পেস। স্পেসে যে ট্রাভেল করে তাকে কি বলবো? অ্যাস্ট্রোনট। 15-এর বি নম্বর। 16 নম্বরের প্রশ্নটা এখানে লিখে রেখেছি কারণ সময় লাগবে। বলেছে নিচের শ্রেণীটিতে কত জোড়া সংখ্যা আছে যাদের সমষ্টি 2 দিয়ে বিভাজ্য? এই যে ডিজিটটা দেখছো, ঠিক আছে? প্রথমে দেখো 5 আর 7। 4 3 যোগ করলে 7 হয়, 2 দিয়ে ভাগ যায় না। 3 4 যোগ করলে 7 হয়, 2 দিয়ে ভাগ যায় না। 4 5 যোগ করলে 9 হয়, 2 দিয়ে ভাগ যায় না। 5 7 থেকে শুরু হয়েছে। 5 7 যোগ করলে 12 হয়, 2 দিয়ে ভাগ যায়। 7 1 তারপরে 2 দিয়ে ভাগ যায়। আবার 1 3 এইভাবে নিয়েছে, জোড়া করেছে। 1 3 4 হয়, 2 দিয়ে ভাগ যায়। 3 4 যাবে না, 3 9 যাবে, তাই না? 3 9 12 যোগ করলে 2 দিয়ে ভাগ যায়, এইভাবে লেখা আছে। টোটাল হচ্ছে 11টা। কতগুলো? 11টা আছে 16 নম্বরে। এবার হচ্ছে 17 নম্বর। এটা হচ্ছে 16 নম্বর। এবার 17 নম্বরে বলেছে বিবৃতি সমস্ত এ হলো জেড, সমস্ত জেড হলো এক্স, সমস্ত ওয়াই হলো এ। সিদ্ধান্ত বলেছে সমস্ত এ হলো ওয়াই। আগে আমরা ছবিটা আঁকি, ছবিটা আঁকতে হবে। সমস্ত ওয়াই হলো এ, এখান থেকে ধরতে হবে সমস্ত ওয়াই। এটা যদি ওয়াই হয়, এই সমস্ত ওয়াইটাকে এ করতে হবে। এ করলে আমি এখানে এ লিখলাম। সমস্ত ওয়াই হলো এ, সমস্ত এ হলো জেড, সমস্ত এ কে আবার জেড করতে হবে। 1 নম্বর বিবৃতিতে যেতে হবে ঘুরে, উপরের লাইনটায় এ নম্বরে, ঠিক আছে? বি নম্বরটা পরে করতে হবে। বলেছে সমস্ত এ হলো কি? সমস্ত এ হলো জেড। এবার বি নম্বরে বলছে সমস্ত জেড হলো এক্স, এই সমস্ত জেডটাকে আবার এক্স করতে হবে, এক্স। তাহলে বিবৃতির সঠিক উত্তরগুলো শুধুমাত্র এ সত্য, সমস্ত এ হলো জেড, এটা তো তা না। সমস্ত এ হলো জেড হচ্ছে না। উত্তর হচ্ছে 2 নম্বর, সমস্ত ওয়াই হলো এক্স, তাই না? সমস্ত ওয়াই, সমস্ত এ হলো ওয়াই, সমস্ত এ হলো ওয়াই হচ্ছে না, কিন্তু বলেছে সমস্ত ওয়াই হলো, সমস্ত ওয়াই হলো এক্স। শুধুমাত্র 2 সত্য। বি নম্বর অ্যান্সারটা দেখো, শুধুমাত্র 2 সত্য। বোঝাতে পারলাম?
সমস্ত ওয়াইটা কি হলো, সমস্ত ওয়াই হলো 2 নম্বরে কি আছে লেখা, সিদ্ধান্ততে 2 নম্বরে কি লেখা আছে, সমস্ত ওয়াই হলো এক্স। এই যে সমস্ত ওয়াইটা কি, এই যে ওয়াই, সমস্ত ওয়াই নিয়ে নিয়েছে, ওয়াই হলো এক্স, এটাই হচ্ছে অ্যান্সার। শুধুমাত্র 2 সত্য, বি নম্বর অ্যান্সার। 18 নম্বর, সাবস্টিটিউট বাই এ সিঙ্গেল ওয়ার্ড, এটাও এক কথা প্রকাশ করতে বলেছে। মেম্বার অফ এ ব্যান্ড অফ রবার্স, অর্থাৎ ডাকাতের সদস্য, যাকে কি বলবো, ব্রিগ্যান্ড, ডাকাত বা লুটেরা যেটা বলে, সেটা হচ্ছে ব্রিগ্যান্ড হবে 18 বি নম্বর। নেক্সট 22 নম্বর, সঠিক বিকল্পটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। সঠিক বিকল্প, ত্রিভুজ আছে এখানে 44, এইটা সিম্পল আছে 5 7 আর হচ্ছে 9। কিভাবে আছে দেখো, 5 7 35 আর হচ্ছে 9, কত হচ্ছে 44, এরকম আছে। এটা গুণ, এটা যোগ, নিচেরটা যোগ, তাহলে পরের লাইনটায় 4 নং 36 আর হচ্ছে 8 যোগ, কত হচ্ছে 44। পরেরটা 9 12 108, নিচের 3 যোগ 111, অ্যান্সার কত 111 অ্যান্সার। 27 থেকে 29, 27 নম্বর দেখো, একটি লাইনে 50 জন ছাত্রের মধ্যে এ বাদিক থেকে 21তম স্থানে আছে। টোটাল ধরে নিলাম 50 জন ছাত্র আছে এখানে, টোটাল কত 50 জন ছাত্রের মধ্যে এ বাদিক থেকে 21তম, অর্থাৎ এটা বা সাইড, এটা লেফট, এটা রাইট, বা সাইড থেকে এ 21তম স্থানে দাঁড়িয়ে আছে, এখানে এ আছে, এবং সি ডান দিক থেকে 12তম স্থানে, এদিক থেকে সি আসবে 12তম স্থানে। টোটাল 50 জন হয়ে গেল কত 33 জন। 33 জনের থেকে যদি আমি বাদ দিই তাহলে বাকি থাকছে 17 জন। এর মধ্যে 17 জন আছে, এর মধ্যে কতজন আছে 17 জন আছে। আর প্রশ্ন হচ্ছে এবার যে এ ও সি এর ঠিক মাঝখানে বি দাঁড়িয়ে আছে, তাহলে এখানে যদি মাঝখানে বি কে রাখি, টোটাল 17 জন, তাহলে এই পাশে 8 জন, এই পাশে 8 জন, একে নিয়ে 17 জন, ক্লিয়ার। তাহলে বি বাদিক থেকে কততম স্থানে আছে, 21 আর 8 29, আর এই যে ওই নিজে একা 30 নম্বরে, কত নম্বরে আছে 30 নম্বরে। 28 নম্বর, নিম্নের কোনটি অন্যদের থেকে আলাদা, কাজিরাঙ্গা বিহারে, এটাই ভুল, কাজিরাঙ্গা অসমে, মানস অসমে, এ নম্বর ভুল দেওয়া আছে। গরুমারা পশ্চিমবঙ্গ, রণথম্ভ রাজস্থান, কাজিরাঙ্গা বিহার, এটা ভুল দেওয়া আছে। 29 নম্বর, রিজনিং অঙ্ক হলে এতক্ষণ অনেকগুলো হয়ে যেত। 8 + 4 - 7 = 39, একটা দেখালে হয়ে যাবে। দেখো 4 8 32, এটা যোগ করেছে 29, এইভাবে আছে। পরেরটা 7 × 14 যোগ 6 20, পরেরটা কি হবে 5 6 30 যোগ 7 37, অ্যান্সার কত, অ্যান্সার 37। 35, নিম্নের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি দিয়ে শূন্যস্থান পূরণ করো। একটা দেখালে বুঝে যাবে। 39 2 3 আর হচ্ছে 9 6, 3 9 27, এই কোনাকুনি গুণ করা আছে, দেখো 3 9 27, 6 2 12, 39, সেম হবে ওইগুলো। 7 12 84, 5 10 50, কত আছে 134, 20 2 40 আর 7 9 63, 103, অ্যান্সার কত, অ্যান্সার 103। লাস্টেরটা কোনাকুনি গুণ করে যোগ করে দিতে হবে, ঠিক আছে। 35 নম্বর, চুজ দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং, সেম মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। ইট ওয়াজ হার্ড ফর দ্য পুলিশ টু টেকেল দ্য সিচুয়েশন, পুলিশকে সিচুয়েশন টেকেল করতে খুব মানে কঠিন ছিল, এটা বলেছে। ইট ওয়াজ হার্ড, কি হবে সেম জিনিস, ডিফিকাল্ট হবে জায়গাটা না, ওটাও মানে কঠিন, ডিফিকাল্ট। 35-এর এ নম্বর। ইংরেজি অভিধান অনুসারে সাজাও, এর উত্তর হচ্ছে ডি নম্বর, চেষ্টা করো নিজেরা। ডি নম্বর অ্যান্সার, কত কত 5 4 2 1 3 2 1 3, এটা উত্তর। লেটার বর্ণ অনুসারে সাজাতে হবে। 40 নম্বর, ব্লাড রিলেশন, ছবির মধ্যে মহিলাকে দেখিয়ে রানী বলল, এটা ছবি
পা এগুলো হাত। এই ছবির মধ্যে মহিলাকে দেখিয়ে রানী বলল, মকবুল ফিদা হোসেন, আমি ছবি এঁকেছি। রানী বলল মেয়েটির পুত্রের বাবা, তাহলে এটা মেয়ে, এ রানী। মেয়েটির পুত্রের বাবা, এই মেয়েটির পুত্র, এই পুত্রের বাবা, মেয়েটির পুত্রের বাবা, অর্থাৎ তাহলে এই মহিলার স্বামী, এই মহিলার কি হয়, মহিলার সাথে সম্পর্ক, এই পুরুষের সাথে সম্পর্ক কি, স্বামী, এই পুত্র। মেয়েটির পুত্রের বাবা হলো আমার মায়ের জামাতা। এই রানী বলছে এই মেয়েটির পুত্রের বাবা এর মায়ের জামাতা, মানে এর মায়ের জামাই। তাহলে এর সাথে এর সম্পর্ক কি, তাহলে এও তো রানী, এও তো মহিলা, এও মহিলা, কি হবে, বোন হবে, তাই না? কি হবে, বোন। ছিচল্লিশ 47, 46 নম্বরটা হোম টাস্ক। 1948 সালের 30শে জানুয়ারি কি বলছিল? 1948 সাল 30শে জানুয়ারি, ঠিক আছে, 1948 সাল 30শে জানুয়ারি কি বার ছিল? বের করে কমেন্ট বক্সে লিখে পাঠাবা। 47 নম্বর, এর আগে একটা করেছিলাম, এর আগের ভিডিওতে ক্লাসে, এটা হোম টাস্ক, কমেন্ট বক্সে লিখে পাঠাবা। বলেছে দ্য কারেক্ট সিনোনিম অফ ইনসেনসিটিভ, অর্থাৎ অপরের প্রতি কি, শ্রদ্ধা না রাখা, এরকম ইনসেনসিটিভ কি হবে? দ্য কারেক্ট সিনোনিম অফ ইনসেনসিটিভ, অপরের প্রতি শ্রদ্ধা না রাখা, সম্মান না রাখা, ইনসেনসিটিভ। তাহলে এটা 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 হবে ক্যালাস। কি হবে? ক্যালাস হবে, সেম মিনিং, ক্যালাস, CALLOUS, ক্যালাস। নেক্সট 51 থেকে 53, 52 নম্বর জিকে আছে। 51 নম্বর, 51 নম্বরে কি বলেছে? 51 নম্বরে 42 7 492, 53 9 774, 57 7 কোশ্চিন মার্ক। এগুলো গুণ করো, 7 দুগুণে 14, 4 7 28 একে 29, এই দুটোকে গুণ করলে 294, উল্টো দিক থেকে লিখেছে। কি করেছে? উল্টো সাইড থেকে, 4 9 2, এটা একটা গুণ করলে উল্টো দিক থেকে লিখেছে। তাহলে এটা একটা গুণ করলে 7 7 49, 4 5 7 35 আর 4 39, উল্টো দিক থেকে 993। অ্যান্সার কত? 993, 993। এবার হচ্ছে 53 নম্বর, গোল টেবিল। গোল টেবিল আসে, সোজা আছে, জটিল নাই। বলেছে ABCDEF গোল হয়ে ও কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, ABCDEF মুখ করে বসে। ডি সি এর বাঁ দিকে, ডি হচ্ছে সি এর বাঁ দিকে, এখানে যদি আমি সি রাখি, ডি সি এর বাঁ দিকে, কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, তাহলে এখানে আমি ডি রাখলাম, ডি সি এর বাঁ দিকে, মুখ এদিকে আছে সবার, কেন্দ্রের দিকে, বাঁ দিকে। এবং বি ডি ও ই এর মাঝখানে, বি ডি ও ই এর মাঝখানে, এখানে যদি আমি বি রাখি, তাহলে এখানে আমাকে ই রাখতে হবে, বি ডি আর ই এর মাঝখানে রাখলাম। এফ এ ও সি এর মাঝখানে আছে, এফ, তাহলে এখানে এফ রাখবো, এখানে এ রাখবো। এফ হচ্ছে এ আর সি এর মাঝখানে, এখানে এফ। এফ এর ডান দিকে কে আছে? এফ এখানে আছে, ডান দিকে কে? এ, তাহলে এ অ্যান্সার, এ অ্যান্সার। 56 থেকে 58, 57টা অঙ্ক এটা দিয়েছিলাম, ঘড়ির অঙ্ক। ফাইন্ড আউট দ্য হোয়েদার দেয়ার ইজ এনি গ্রামাটিক্যাল এরর ইন দ্য সেন্টেন্স বিলো, গ্রামারে ভুল আছে। উত্তর কি হবে? ইফ আই ওয়ার হিম, এটাই ভুল, সি নম্বর অ্যান্সার, এটাই অ্যান্সার। কি হবে? ইফ আই ওয়ার হি হবে ওই জায়গাটা, ইফ আই ওয়ার হি, হিম দিয়েছে, গ্রামাটিক্যাল ভুল।
56 সি নম্বর। 58 নম্বর দেখো 58, 5@3 সমান সমান 19, 3 5 15 গুণ করো, 3 5 15 সাথে কি করতে হবে যোগ 5 - 3 এর হোল স্কোয়ার, অর্থাৎ মাইনাস করলে 2, 2 দুগুণে 4, 4 5 4 আর 15 19, এইভাবে আছে। নেক্সট দ্বিতীয়টা দরকার নয়, লাস্টেরটাই চলে যায়। 6@4, 4 6 24 প্লাস 6 - 4 হোল স্কোয়ার, এখানে 2 পাবো, 2 দুগুণে 4, তাহলে এখানে 4 হলে কত হবে 28, কত উত্তর 28। 70 থেকে 73, 70 নম্বর, নিচের কোন নকশাটি ভ্রমণার্থী ট্রেন ও বাসের মধ্যে সম্পর্কটি নির্দেশ করে? 70 নম্বর, এটার উত্তর হচ্ছে ডি নম্বর অ্যান্সার। ও টাচ করে দিয়েছে না, ডি নম্বর অ্যান্সার। ডি নম্বর অ্যান্সার। 71 বলেছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইনকারেক্টলি স্পেলড। ঠিক আছে, উত্তর কোনটা হবে? মেনশন হবে, MANSIO, MANSION, মেনশন। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইনকারেক্টলি স্পেলড, মেনশন। 72 বলেছে পি এবং কিউ দুই ভাই, পি আর কিউ এরা কি, এরা বোথ কি ভাই, এরা ভাই। আর এবং এস দুই বোন, আর প্লাস এস এরা কি, এরা বোন, এরা বোন, এরা দুই ভাই, এরা বোন। পি এর পুত্র এস এর ভাই, পি এর যে পুত্র এটা হচ্ছে এস এর ভাই, পুত্র এস এর ভাই, পি এর পুত্র এস এর ভাই, কিন্তু এরা বোন, তার মানে এর মেয়ে, তাই না? এরা যদি বোন হয় তাহলে পি এর মেয়ে, এরা ভাই ভাই হলে এগুলো সব বাস্তি, কাকা বাস্তি, তাই না? এ হলো কি বলে, ভাস্তা, ভাস্তে যেটা। প্রশ্ন এবার ক্লিয়ার হয়ে গেছে, যা চাইবে বলে দিবে। তাহলে কিউ আর এর কে হয়, কিউ আর এর কে, এরা যদি বোন হয়, ঠিক আছে, আর এবং এস দুই বোন, তাহলে এও মেয়ে এও মেয়ে, তাহলে কিউ আর এর কে, কিউ আর এর হচ্ছে কাকা, এই যে এর কাকা, আর এর কাকা কিউ, তাই না? কাকা উত্তর। 73 নম্বর, আমার যে কত চাপ পড়ে এই ক্লাসগুলো নিতে, চাপই চাপ। বলেছে সঠিক অর্থ যুক্ত ক্রমে সাজাও। কাগজ, বাধাই, ছাপা, বই, গাছ, প্রথম হবে গাছ, তারপর গাছ থেকে কাগজ, তার মানে ডি নম্বর অ্যান্সার। কত নম্বর? ডি নম্বর। 5 1 3 2 4, গাছ থেকে কাগজ, কাগজের পরে ছাপাই হবে, ছাপাই করতে হবে, তারপরে বাঁধতে হবে 2 নম্বর, তারপরে লাস্টে বই তৈরি হবে। 73 ডি নম্বর। 77 নম্বর, লুডুর ছক্কা, কোন সংখ্যাটি 6 এর বিপরীতে আছে? লুডুর ছক্কা, এটাই লুডুর ছক্কা। 6 3 2, সেম 6 4 2 5 4 6 1 2 4, এখান থেকে কমন নেবো একটা, কোনটা কমন যায়? এইটা, এই দুটো কমন যায়, এখান থেকে কমন নিতে হবে। দেখো শুধু 4 কমন, তাই না? তাহলে 4 কমন যদি থাকে, এক একজন এক এক নিয়মে বের করে, এটা 4 যদি কমন হয় তাহলে 4টা খুব করবো, এটাই নিয়ম, এবং যেটা কমন যায় সেটাকে এখানে রাখবো। এবার ক্লকওয়াইজ ঘুরিয়ে লিখবো, ক্লকওয়াইজ এইভাবে। 4 তো নিয়ে নিয়েছি, তাহলে ক্লকওয়াইজ আগে প্রথমে 1 আসবে, তারপরে 2 আসবে। 4 নিয়ে নিয়েছি, ক্লকওয়াইজ ঘুরবে, প্রথমে 6 আসবে, তারপরে 5 আসবে। কোন সংখ্যাটা নেই? 3 নেই, তাহলে এটার বিপরীতে 3, আর এটার বিপরীতে 6, আর এটার বিপরীতে 5। তো কার বিপরীতে কি বলেছে? 6 এর বিপরীতে, 6 এর বিপরীতে 1 উত্তর। কত উত্তর? 1 উত্তর। 77 এর এ নম্বর। 79 80 নম্বর। 79, আগে দাগটা টেনে নেই।
এবং 5 জন বন্ধুকে লিখে নিই আগে। সুমিত, মোহিত, গৌরব, আশিস, সঞ্চিত। হয়ে গেল 5 জন। এবার শুরু করা যাক। বলেছে 5 জন ছেলে একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। সুমিত মোহিতের চেয়ে আগে ছিল। সুমিত মোহিতের চেয়ে আগে ছিল, কিন্তু গৌরবের পেছনে। গৌরবের পেছনে, গৌরবকে 2 দিতে হবে তাহলে। গৌরবের পেছনে। আশিস সঞ্চিতের আগে ছিল। আশিস সঞ্চিতের আগে ছিল, কিন্তু মোহিতের পেছনে। মোহিতকে তাহলে 2 দিতে হবে। আবার এখানে বলেছে সুমিত মোহিতের আগে ছিল, তাহলে একে 3 করতে হবে। আবার এই জায়গাটা ঘুরে আসছি দেখো, কিন্তু গৌরবের পেছনে। গৌরবের পেছনে কে ছিল? আশিস, সুমিত, তাহলে একে 4 করতে হবে। এবার মিলিয়ে দেখো, এটা হচ্ছে। প্রতিযোগিতায় কে জিতেছিল? প্রতিযোগিতায় গৌরব জিতেছিল। গৌরব জিতেছিল। 80 নম্বর, ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভস প্রোভাইডেড। এ বিগার ব্যাং ফর ইয়োর বাক, অর্থাৎ পরিশ্রমের অর্থ, কারো অর্থ বা পারিশ্রমিক, এই টাইপের। উত্তর হবে এ নম্বর, মোর ফর ইয়োর মানি। মোর ফর ইয়োর মানি, 80-র এ নম্বর অ্যান্সার। 4 নম্বর সেট, কিছু রিজনিং, কিছু ইংলিশ। একটা কোশ্চেন হোম টাস্ক, বার বের করার। কমেন্টে লিখে পাঠাবে কি বার। তো চলবে এইভাবে, এবং কিছু অঙ্কও চলছে। অঙ্কগুলো সম্পূর্ণ হয়নি, জিকে গুলো কভার হয়েছে। জিকে গুলো যদি কেউ না দেখে থাকো, প্লে লিস্ট আছে, সেখানে গিয়ে দেখবে। প্লে লিস্টে 1 থেকে 30 পর্যন্ত সেট, পুরো সেটটার জিকে আছে। আর রিজনিং শুরু হচ্ছে, 4 নম্বর সেট হলো। আর অঙ্কও চলবে এবং রিজনিংও চলবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে